তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা তাহলে ন্যারেশন চেঞ্জকে নিয়ে কোন জিনিসটা শিখব না, রুলস অফ টেন্স চেঞ্জ। টেন্স যে পরিবর্তন করার নিয়ম সেটা আমরা শিখব আজকের এই ভিডিওতে। কিভাবে টেন্সের পরিবর্তন করা হবে। ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় তখন আমাদের টেন্সের পরিবর্তন করতে হয়, কিন্তু সেটা সব সময় নয়। যদি ডাইরেক্টে যে সেন্টেন্সটা থাকবে সেটা প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে তাহলে কিন্তু টেন্সের পরিবর্তন হবে না। তাহলে প্রেজেন্ট টেন্স কোনটা? প্রেজেন্ট টেন্স প্রথমে বলে দিই রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব এটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে, প্রেজেন্ট টেন্সে রিপোর্টিং ভার্ব কি জিনিস আগের ভিডিওতে আমরা আলোচনা করে নিচ্ছি। যদি না দেখে থাকো তাহলে আগের ভিডিওতে গিয়ে তোমরা দেখতে পারো। প্রেজেন্ট টেন্স আর ফিউচার টেন্স, প্রেজেন্টের 4টে টেন্স হয়, ফিউচারের 4টে টেন্স হয়। তাহলে প্রেজেন্ট টেন্স আর ফিউচার টেন্সে যদি থাকে রিপোর্টিং ভার্ব তাহলে কিন্তু টেন্সের কোনো পরিবর্তন হবে না। তাহলে কখন পরিবর্তন হবে না, পরিবর্তন হবে যদি রিপোর্টিং ভার্ব কিসে থাকে না, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে। কিসে থাকে? পাস্ট টেন্সে থাকে, তখনই টেন্সের পরিবর্তন হবে, না হলে কিন্তু হবে না। পাস্ট টেন্স বলতে পাস্ট টেন্সের 4টা যে কোনো টেন্স যে কোনো একটা থাকলে, অর্থাৎ 4টের মধ্যে যে কোনো একটা থাকলে, অর্থাৎ পাস্টের 4টের মধ্যে পাস্ট ইনডিফিনাইট হতে পারে, পাস্ট ইনডিফিনাইট লিখলাম, পাস্ট কন্টিনিউয়াস হতে পারে, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট হতে পারে, আবার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে। পারফেক্ট কন্টিনিউয়াস। তো পাস্টের যে কোনো একটা টেন্সে যদি থাকে রিপোর্টিং ভার্ব তাহলে কিন্তু কী হবে না, টেন্সের চেঞ্জ হবে, তখনই টেন্সের চেঞ্জ হবে। তাহলে প্রথমে আমরা যেটা জানলাম সেটা কি না, টেন্সের চেঞ্জ কখন হবে। নাম্বার 1, টেন্সের চেঞ্জ হবে তখনই যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে। যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্সে বা ফিউচার টেন্সে থাকে তাহলে কিন্তু রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে না। তাহলে আমরা যখন বলছি টেন্সের চেঞ্জ হবে, টেন্সের চেঞ্জ কার হবে? দেখো, টেন্স চেঞ্জ হবে রিপোর্টেড স্পিচের। কার হবে? টেন্স চেঞ্জ হবে রিপোর্টেড স্পিচের। আর সেটা ডিপেন্ড করবে কার উপর না, রিপোর্টিং ভার্বের উপর। রিপোর্টিং ভার্ব কোথায় থাকে না, ডবল ইনভার্টেড কমার বাইরে থাকে। রিপোর্টিং ভার্ব যখন প্রেজেন্ট টেন্সে থাকবে তখন কিন্তু রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে না। কার পরিবর্তন হবে না? রিপোর্টেড স্পিচের। যখন রিপোর্টিং ভার্ব ফিউচার টেন্সে থাকবে তখনও কিন্তু রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে না। কিন্তু রিপোর্টিং ভার্ব যদি কিসে থাকে না, পাস্ট টেন্সে থাকে। কিসে থাকে? পাস্ট টেন্সে। তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে। এখন উদাহরণের সাহায্যে ভালোভাবে আমরা জেনে নেব। তাহলে কয়েকটা উদাহরণ দেখা যাক।